আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা পাসওয়ার্ড রিকভারি এবং লগ ইন ফর্মটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো পাসওয়ার্ড রিকভারিতে যে মেইলটা যাওয়ার পরে আমাদের মূলত একটা রিসেট পাসওয়ার্ডের জন্য একটা আমাদের লগ ইন ফর্ম আসবে। হ্যাঁ, তো সেই লগ ইন ফর্মটা আমরা মূলত আজকে ক্রিয়েট করতে যাচ্ছি। কাজ করে একটা অ্যাকাউন্ট আমরা ভ্যালিড একটা অ্যাকাউন্ট করি। হ্যাঁ, সরি, এটা হচ্ছে ফার্স্ট নেম এখানে, লাস্ট নেম এখানে, কোড পাইরেটস দিয়ে করি। হ্যাঁ, কোড পাইরেটস, কোড পাইরেটস gmail.com এরকমই একটা কিছু পাসওয়ার্ড দিই 112234 এবং রেজিস্টার করি। ওকে, অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে, যে অ্যাকাউন্ট পেজে নিয়ে আসছে আমাদের। তো আমরা এখান থেকে যদি এটাকে লগ আউট করে দিই, লগ আউট, মূলত লগ আউট হয়ে যাবে। এখান থেকে এসে আমরা রিকভারি পাসওয়ার্ডের মধ্যে চলে গেলে এইখানে আমাদের নিয়ে আসবে। ওকে, তো এখন যে codepairetsacademy.gmail.com এটাতে যদি আমরা ইমেইল সেন্ড করি তাহলে মূলত আমাদের এখানে নিয়ে আসবে, বাট চলে গেছে আমাদের ইমেইল। সেটা ইমেইলটা আমরা চেক করতে পারি। ওকে, স্প্যাম ফোল্ডারে চলে আসছে আই থিঙ্ক এই জায়গায়। হ্যাঁ, তো এটা রিসেট পাসওয়ার্ডের জন্য। আমরা এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আই ডোন্ট নো, বাট এখান থেকে যদি আমরা রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে মূলত আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। হ্যাঁ, অ্যাকাউন্ট/রিসেট এই জায়গায় নিয়ে আসবে, এবং মনে রাখতে হবে যে এই রকম একটা ভ্যালিডেটেড কোড আমাদের থাকতে হবে, নয়তো কিন্তু এটা কোনোভাবেই নেবে না। তো এটা করার জন্য আমাদের এই যে রিসেট পাসওয়ার্ড যে এটা আছে, ফর্মটা আছে, এটাকে মূলত আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব? এখন এটা করার জন্য আমরা কাজ করি, আমাদের যে দেখি এখানে রিসেট পাসওয়ার্ড নামে যে এটা আছে, রিসেট, এখানে মূলত আমরা যাব যে এই যে এখানে, হ্যাঁ, এই যে ফর্ম যেটা আছে যে রিসেট কাস্টমার পাসওয়ার্ড, এই ফর্মটা আমরা রিডিজাইন করব। আমরা চাইলে এটাকে রিডিজাইন করতে পারি, বাট আমরা এটাকে ফালাই দিই নাকি, বাট আমরা আমাদের মতো করে করি। ডিভ ক্লোজ ক্লাস, ওয়েল, আমাদের যে আগের যেটা আছে ওইখান থেকে ডিজাইনটা নিয়ে আসি আমরা। রেজিস্টার ফর্মের এটা, এখানে ডিজাইনটা সব কিছু করা আছে, আমরা জাস্ট ইউজ করব। সেখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ফর্মের ভিতরে যা কিছু আছে, আচ্ছা আমাদের তো থাক, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিছু লাগতেছে না, আমাদের শুধু পাসওয়ার্ডটা লাগবে, আর কিছু না। পাসওয়ার্ডের দুইটা লাগবে, ফিল্ড লাগবে। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট না বলে বলি যে রিকভার ইয়োর পাসওয়ার্ড, এটা দিলাম। হ্যাঁ, দিয়ে এখানে ক্রিয়েট কাস্টমার হবে না, কি হবে আমরা একটু আগে দেখলাম, সেটা হলো রিসেট কাস্টমার পাসওয়ার্ড, রিসেট আন্ডারস্কোর কাস্টমার আন্ডারস্কোর পাসওয়ার্ড। ওকে, আমরা ইরোরটা এখন এখানে থাক, আমরা ইরোরটা আর একটু স্পেসিফিকভাবে দেখাবো। এর আগে যেটা আলোচনা করছিলাম ভাবলাম যে এটা দেখানোই বেটার হবে। আচ্ছা,
একটা হচ্ছে কাস্টমার পাসওয়ার্ড, এটা ঠিক থাকবে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন, হ্যাঁ, কনফার্মেশন, পাসওয়ার্ড কনফার্মেশন এটা থাকবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আর হচ্ছে এখানে রিসেট নাও আমরা এটা দিলাম, হ্যাঁ, আর হচ্ছে এটা আমরা তুলে দিলাম। এখানে কি আমরা যেটাতে আসলাম আর কি, সেটাতে হচ্ছে আর কোনো কিছু আছে নাই, এরকমই। এখন এটাকে আমরা সেভ দিই। দেওয়ার পরে আমরা মূলত এইটাকে যদি একটু রিলোড দিই, এই রিসেট নাও, হ্যাঁ, রিকভার ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এটা ফর্ম ফিল্ড অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। এই পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, রিটাইপ অথবা কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে আমরা একটু হালকা করে রিলোড দিই। যে এখানে কাস্টমার লগ ইনে চলে আসছে, এটা অ্যাকচুয়ালি এটা না, আমাদের এই যে এটাতে চলে আসছে আমরা, রাইট? ওকে, তো এরকম দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে রিকভার করতে চাই তাহলে রিকভার হয়ে যাওয়ার কথা এবং এখান থেকে রিসেট হয়ে যাওয়ার কথা। এবং তার আগে আমরা কিছু ভুলভাল তথ্য আমরা দিই, হ্যাঁ, যেমন হচ্ছে এই ভ্যালিডেশন করি আগে, হ্যাঁ, এটা সিম্পল ভ্যালিডেশন আমরা রাখি। এখান থেকে আমরা কন্ডিশন চালাই। কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইফ ফর্ম ডট এরর্স contains এই যে এটা কনফার্ম পাসওয়ার্ড, তাহলে একটা এখানে আমরা মেসেজ দেখাবো, সরি স্ল্যাশ এন্ড এফ স্ল্যাশ না। ওকে, তো এখান থেকে আমরা স্মল ট্যাগ নেই, না স্মল, এটার ভিতরে আমরা লিখব হচ্ছে ইনসার্ট পাসওয়ার্ড কনফার্মেশন ফেইল্ড, পাসওয়ার্ড কনফার্মেশন ফেইল্ড, এবং এটাকে আমরা ক্লাস দিয়ে এটার টেক্সট ডেঞ্জার করে দিই, সেভ দিলাম। সাপোজ আমি হচ্ছে পাসওয়ার্ডটা কনফার্ম করতে গিয়ে এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি 1 2 3 4 5 6 7 8, আর এখানে সাপোজ দিলাম 1 1 2 2 3 3 4 4, হ্যাঁ, দিয়ে আমরা হচ্ছে এখানে রিসেট নাও ক্লিক করলাম। এই যে এখানে লাল বাতি জ্বলাই দিছে, পাসওয়ার্ড কনফার্মেশন ফেইল। তো এইরকম ভাবে আমরা মূলত আমাদের স্পেসিফিক ফিল্ডের জন্য আমরা ভ্যালিডেশন করতে পারি, যেটা কিনা আমরা যে এখানে আলোচনা করছি। এর আগে বলছিলাম যে ফর্ম ডট এরর্স কন্টেইনস, যদি এই যে পাসওয়ার্ড কনফার্মেশন মূলত এই যে নেমটা হতে হবে, তো সেম এররটা যদি আমরা এখানে কোনোভাবে আর কি পাই আমরা, হ্যাঁ, যে এখানে পাসওয়ার্ডের জন্য, তো এখানে আমরা বলতে পারি অন্য কিছু, ইনসার্ট ভ্যালিড পাসওয়ার্ড। যদি এটা প্রাসঙ্গিক না, মানে ভ্যালিড পাসওয়ার্ড মূলত যদি না থাকে তাহলে মনে হচ্ছে দিস ফিল্ড কান্ট বি এমটি অর সামথিং লাইক দিস, এরকম। হ্যাঁ, এটাকে রিলোড দিই। এখন এটাকে আমরা ফাঁকা রেখে এখানে একটা কিছু দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। তো এটা ভুল দেখাচ্ছে, এটা হচ্ছে ইনসার্ট ভ্যালিড পাসওয়ার্ড, হ্যাঁ, অথবা যে পাসওয়ার্ড কান্ট বি ব্ল্যাঙ্ক এটা দেখাবে। এই যে এই রুটটা আমরা এখানে শো করাতে পারি, হ্যাঁ, আমি তো এটা তুলেও দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটা
ওকে, তো এটা আমরা ইচ্ছা মতো এটা করতে পারি। সো এই কাজটা কিন্তু এইভাবে করা যায়। আমরা এটা ইউজ না করে আমরা নিচেরটাকে ইউজ করব। আর হচ্ছে এখানে যে মেসেজটা আমরা পাইছি এটা হচ্ছে নিচের ওই মেসেজটা হিসেবে আমরা ওখানে শো করাবো। মানে এটা অনেক যৌক্তিক হয়, এটার থেকে দিলাম। আর এখানে বললাম যে দিস field can't be blank। ওকে, এখন আমরা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করব। আমরা হচ্ছে আমরা 1 1 2 2 3 3 4 4 দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা এখন 1 থেকে 8 পর্যন্ত দেবো। 1 2 3 4 5 6 7 8 এবং এটা কনফার্ম করার জন্য 1 2 3 4 5 6 7 8 দুটোই সেম দিতে হবে, রাইট? যে রিসেট নাও, পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে এবং লগ ইন করাই দিচ্ছে আমাদের। ওকে, এখন কথা হচ্ছে আমরা হচ্ছে লগ আউট দিয়ে আবার ওইটা দিয়ে লগ ইন করা ট্রাই করি। লগ আউট দিলাম, লগ ইনে যাই, আমাদের ইয়ে হচ্ছে কোড পাইরেটস academy@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং এন্টার দিলাম। ইনকারেক্ট ইমেইল অর পাসওয়ার্ড। ওকে, আমাদের মনে হয় ইমেইল ভুল হয়ে গেছে। কোড পাইরেটস হবে, হ্যাঁ, কোড পাইরেটস হবে। কোড পাইরেটস। ওকে, এইটা দুইটা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 লগ ইন নাও, বুম, লগ ইন হয়ে গেছে। ওকে, সো এইভাবে মূলত আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। এটা আমরা খুব সহজেই করলাম। লগ আউট দিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাকাউন্ট পেজ নিয়ে আলোচনা করব। সো আজকের আলোচনা এখানেই থাকবে। যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, লগ ইন করেন। সরি অ্যাবাউট দ্যাট। এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, লাইক দেন, কমেন্ট করেন, আপনার মতামত জানান। কোনো যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন। সবাই হেল্প করার জন্য ট্রাই করবে, আমি ট্রাই করব হেল্প করার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।